ময়মনসিংহ এবং রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, কতটা জমজমাট দেখছেন এবং আমাদের জানাবেন আরো বিস্তারিত। ইফসিতা, শেষ মুহূর্তে এসে জমজমাটি কোরবানির পশুর হাট। তবে একটি বিষয় আমাদের চোখে পড়েছে, সেটি হচ্ছে যে পরিমাণ কোরবানির পশু এই মুহূর্তে হাটে আছে সেই পরিমাণ ক্রেতা কিন্তু হাটে নেই। বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে সারা বছর তারা লালন পালন করেছেন, খড় ভুসি অনেক কিছু তারা খাইয়ে যেভাবে গরুকে তারা পশুকে প্রস্তুত করেছেন, সেই জায়গায় এখন কুরবানির হাটে এসে তারা কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত যে দাম, সে দাম কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে এভাবে যদি আগামীকালকেও যদি এই দামই থাকে, তবে যেহেতু পরের দিন ঈদ, তো সুতরাং অনেকেই তারা অবিকৃত অবস্থায় তাদের গরুকে তারা তাদের পছন্দের পশুটিকে তারা বাড়িতে নিয়ে যাবেন এবং তারা বলছেন যে কুরবানির পরে নির্ধারিত যখন হাট থাকে সে হাটে তারা বিক্রি করবেন। কেননা এখনো পর্যন্ত বাজার দরে 700 থেকে 750 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। সেই জায়গায় এখন ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের পাশে কুরবানির যে পশুর হাটটি চলছে, এই পশুর হাটে এখন যেভাবে পশুর দাম হাঁকাচ্ছেন ক্রেতারা, বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে সেই তুলনায় যদি কেজি হিসেবে বিক্রি করা হয় তবে সেটা 500 টাকার উপরে হবে না। সেই ক্ষেত্রে তারা অনেক বড় ধরনের লোকসানের কথা বলছেন। পাশাপাশি ক্রেতা সাধারণ যারা আছেন তারা বলছেন যে বৃষ্টির কারণে একটি বড় ধরনের সমস্যা হয়েছে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ছিল এবং কুরবানির পশুর হাটগুলি যেসব জায়গায় জমে থাকে সেখানেও কাঙ্ক্ষিত পশু তারা তেমন ভাবে হাটে পায়নি, যে কারণে পছন্দ মতো যে গরু তাদের কেনার কথা ছিল সেটি তাদের দামে হচ্ছে না, যে কারণে এখনো পর্যন্ত অনেকেই পশু কিনছেন না। অনেকে বলছেন আগামীকাল শুক্রবার সবশেষ দিন, সেই দিন তারা তাদের পছন্দ মতো যে পশুটি আছেন দাম দর করে সেটি আসলে তারা কিনে নেবেন, এমনটি আমাদের কাছে জানিয়েছেন ক্রেতা সাধারণ। তো এখন পর্যন্ত কুরবানির পশুর হাট ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে যেটি আছে সেটি আগামীকাল পর্যন্ত চলবে, রাত পর্যন্ত চলবে। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাহীর। আবরার, ইফসিতা, রাজশাহীর যে গরুর হাটগুলো সেগুলো মোটামুটি ভালোই চলছিল, কিন্তু ঈদের মাত্র একদিন আগে এখন এসে দেখা যাচ্ছে যে গতবারের চেয়ে এবারে বিকিকিনিটা অনেকটাই কম। কারণ এবারে বড় গরুর বিকিকিনি একেবারে নেই বললেই চলে। যেগুলো প্রায় 7 মণ 8 মণ বা তারও বেশি ওজনের যে গরুগুলো সেগুলো কিন্তু বাজারে ঠিক কম উঠছে। যেগুলো উঠছে সেগুলো আসলে বেচাকেনা হচ্ছে না। কারণ এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুর দাম বিক্রেতা চাইছে 2 লাখ টাকার উপরে, কিন্তু ক্রেতারা আসলে 1.5 লাখ টাকার বেশি যেতে চাইছে না। আবার ক্রেতাদের পছন্দ মূলত যে দেশি গরুগুলো ছোটখাটো, কিন্তু দামে আবার সেগুলো মিলছে না, কারণ বেশিরভাগ গরুর দামই কিন্তু এখন 1 লাখ টাকার উপরে। ফলে ক্রেতা এবং বিক্রেতার কিছুটা টানাপোড়েন রয়েছে। যদিও আজকে আমরা রয়েছি নহাটা গরুর হাটে, কিন্তু রাজশাহীর সবচেয়ে বড় যে গরুর হাট সিটি হাট, সেই জায়গাগুলোতে দেখা গেছে ঈদের 1 সপ্তাহ আগ পর্যন্ত সেই গরুগুলো ঢাকা চট্টগ্রাম যে পার্টি রয়েছে বড় বড়, তারা আসলে নিয়ে গেছে। এখন যে গরুগুলো আছে এগুলো মূলত স্থানীয়রাই কিনছেন ঈদের আগে, এবং তারা বলছেন যে এবারে আসলে গরুর দাম বেশি, আবার চাহিদা মতো গরুও কিন্তু পাচ্ছেন না বলছেন তারা। ফলে একটা টানাপোড়েন কিন্তু এখনো চলেই যাচ্ছে। তারপরেও আগামীকাল শেষ হাট রয়েছে রাজশাহীর কাটাখালীতে, সেই হাটেও বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা। তো রাজশাহীতে জেলা প্রাণী সম্পদ যে অধিদপ্তর, তাদের মতে মোট 5 লক্ষ পশু এবারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। উদ্বৃত্ত থাকবে কোরবানি যথেষ্ট হবার পরও। এ ছিল আমার কাছে ইফসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানছিলাম ময়মনসিংহ এবং রাজশাহী থেকে।